আই না না ওম নমো ভগবতে ওম নমো ভগবতে কালিকায় নমঃ। মহাযোগী মহেশ্বর একদা মহাশক্তির আরাধনা করে মহামায়াকে পত্নী রূপে লাভ করবার বরপ্রাপ্ত হলেন। সেই মহামায়া যথাসময়ে মানবী রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে শিবের ধরণী হবেন বলে কথা দেন। ওম বন্দে দেব উমাপতি সুরগুরুং বন্দে জগৎ কারণম বন্দে পন্নগভূষণং মৃগধরং বন্দে পশুনাং পতিম বন্দে সূর্য শশাঙ্ক বন্নিনয়নম বন্দে মুকুন্দ প্রিয়ম বন্দে ভক্তো জনাশ্রয়োধর বরদং বন্দে শিব শঙ্করম। এবং যথাসময়ে বিবাহ কার্য সম্পন্ন হলো। ইতিমধ্যে রাজা যজ্ঞের আয়োজন করেছেন এবং সেই যজ্ঞে চারিদিকে আমন্ত্রণ পাঠিয়েছেন দেবতাদের কাছে, ঋষিদের কাছে। শুধু আমন্ত্রণ পেলেন না শিব ও সতী। পিতার যজ্ঞে স্বামী নিমন্ত্রণ পাননি। সতীর কাছে বড় অপমানের বিষয়। বিচলিত হয়ে পড়লেন। স্বামী মহেশ্বরের কাছে এসে বললেন, পিতার যজ্ঞে সকল দেবতা আমন্ত্রিত, আমার সমস্ত আত্মীয় সেখানে এসেছেন, তাদের দেখার জন্য আমার বড় বাসনা হচ্ছে। আপনি আমাকে সেখানে যেতে অনুমতি দিন প্রভু। শিব বললেন, হে দাক্ষায়ণী, দক্ষরাজ তোমার পিতা একথা সত্য, কিন্তু তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাছাড়া তোমাকেও তিনি নিমন্ত্রণ করেননি। বিনা নিমন্ত্রণে তোমার সেখানে যাওয়া অনুচিত। আমার ভয় হচ্ছে সেখানে গেলে তুমি চরম অপমানিত হবে, তোমার অমঙ্গল হবে। নিরুত্তরা সতী স্বজন দর্শনে ব্যাকুলা, উদ্বিগ্ন মনে ঘর ও বাহির হতে লাগিলেন। রাগে ক্রোধে গড়গড় করে অশ্রুমোচন করতে লাগলেন। চিৎকার করে বলতে লাগলেন, তুমি যতই বাধা দাও আমি যাবই। তখন শিব পুনরায় বললেন, সতী, আমি জানি তুমি আমার কথা বাধ্য নও। এত বারণ করা সত্ত্বেও যদি কথা না শোনো, তাহলে যা খুশি তাই করো। তবে তোমার বিপদ হওয়ার সম্ভাবনা খুব বেশি। শিবের কথায় সতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি ভাবলেন, শিব তার স্বরূপ জানে না। আমি এখন নিজ রূপ জ্ঞাত করাবো শিবের কাছে। এই ভেবে দেবী আগুনের মতো জ্বলতে জ্বলতে মহাভয়ঙ্করী কালী মূর্তি ধারণ করে বললেন, দেখো আমি কে। আলুলায়িত কুন্তলা, লোল জিহ্বা, মুন্ডমালিনী। সেই কালী মূর্তি দেখে শিব ভয়ে পলায়নে উদ্যত হয়েও পারলেন না। সেখানেই অচেতন হয়ে শুয়ে পড়লেন। সহসা জ্ঞান ফিরলে দেখলেন সেই মহাশক্তি কালীর দক্ষিণ পথ তার বুকের উপর, গলায় তার মুন্ডমালা। তিনি এলোকে শিব, চতুর্ভুজা, পরনে কঙ্কালের মুন্ড, ঊর্ধ্ব বাম হস্তে ভীষণ খড়গ, নিম্নের বাম হস্তে নরমুণ্ড, ঊর্ধ্ব অধ দক্ষিণ
শ্যামা, চিনতে পারছো না? আমি তো তোমার সতী। আমি সৃষ্টি সংহারকারিণী, প্রলয়ঙ্কারিণী মহামায়া ধারণ করেছি মহাকালীর মূর্তি। ভীত সন্ত্রস্ত শিব বললেন, হে দেবী, তুমি কে? অট্টহাস্য। মহাশক্তির মায়া রূপ দেখে বিস্মিত হয়েছ তুমি। আরো এক রূপ দেখো আমার, ব্যাঘ্রম্বর পরিহিতা নির্বিকার আমি এই নারী মূর্তিতে। আমাকে উপলব্ধি করো। এই এলোকেশী দেবী লোলজিহ্বা অনন্ত নাগ তাকে জড়িয়ে আছেন। সারা দেহে চোখে মুখে ধ্বংসের ছায়া। হে দেবী, তুমি কে দেবী? তুমি কে দেবী? তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার সতী। আমি ধ্বংসের ছায়া। আমি তারা। সেই ভয়ঙ্কর ধ্বংসের মূর্তি দেখে শিব মুখ ফিরিয়ে নিলেন অন্যদিকে। শিব এবার দেখলেন তার নিজের নাভি থেকে উঠে এসেছে পদ্মের মৃণাল। সেই মৃণাল উন্মুখ মুখে সহস্রদল পদ্মের উপর আসেন এক মাতৃমূর্তি, চতুর্ভুজা, মায়ের প্রতি হাতেই অস্ত্র। শিব জিজ্ঞাসা করলেন, তোমার স্বরূপ কি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সতী। এখন মহাশক্তি ষোড়শী মূর্তি ধরেছি। মহেশ্বর আবার অন্যদিকে তাকালেন, দেখলেন পদ্মাসনা উপবিষ্টা চতুর্ভুজা এক দেবী, সারা অঙ্গে রূপের বন্যা, আর সেই রূপের ছটায় আলোকিত দশ দিক। দুহাত থেকে ঝরে পড়ছে আশীর্বাদ ধারা। এক হাতে শাসনদণ্ড আর এক হাতে মায়াপাশ। শিব বললেন, তোমার পরিচয় কি? আমাকে চিনতে পারছো না? তুমি আমায় চিনতে পারছো না? আমি তো তোমার সতী। শত্রু শাসন এবং ভক্তের মায়া পাশ ছিন্ন করে তাকে আশীর্বাদ দান কার্যেই আমি ব্যাপৃত থাকি। আমি হলাম ভুবনেশ্বরী। মহেশ্বর আশ্চর্য হয়ে বিহ্বল চিত্তে আবার চোখ ফেরালেন। সেদিকেও মাতৃমূর্তি। মনে সাহস সঞ্চার করে মহাদেব বললেন, তুমি বোধহয় আমার সতী। কোন রূপে তুমি আবির্ভূতা? মহাশলীল থেকে উত্থিত পদ্মের উপরা আসিনা রাজেন্দ্রনী মাতৃমূর্তি। তার উপরের বাম হস্তে এবং নিচের দক্ষিণ হস্তে আশীর্বাদ। উপরের দক্ষিণ করে শঙ্খ, নিচের বাম হস্তে বেদ। অপূর্ব জ্যোতিতে
জগৎ আচ্ছন্ন করে আছেন দেবী ভৈরবী। আমি আমি ভৈরবী ভক্ত কল্যাণী, আমি দুই হাতে আশীর্বাদ করি। আমি আধি ভৌতিক আধি দৈবিক আধ্যাত্মিক জ্বালার নিরসন ঘটাই। আমি সাক্ষাৎ শিব মুখ অন্যদিকে ঘোরালেন। দেবী বললেন, দেখো তো আমি কে। কিন্তু এবার তিনি যে ভয়াবহ মূর্তি দেখলেন তার তুলনা নেই। ভয়ে বিস্ময়ে এবার তিনি কম্পিত হয়ে উঠলেন। দেবী চতুর্ভুজা নন, দ্বিভুজা। দক্ষিণ হস্তে খড়গ, তা দিয়ে ছিন্ন করলেন নিজের মস্তক। বাম হাতে ধরে রাখলেন শির। দুধারে এলোকেশী উলঙ্গিনী দুই সখী দেবীর ছিন্ন গলা দিয়ে তিন ধারায় রক্ত ছুটে ফেরিল উচ্ছ্বাসে উপরে উঠে ধনুকের মতো বঙ্কিম ভঙ্গিতে পড়ছেন নিচে। সেই ধারার এক ধারা নিজের ছিন্ন মস্তকে করছে পান, বাকি দুই ধারা পান করছে সখীদ্বয়। চমকে উঠলেন শিব, জিজ্ঞাসা করলেন, কে কে তুমি নিজের রক্ত পান করছো? এ দৃশ্য আর আমি দেখতে পাচ্ছি না। দেবীর কাটামুন্ডু বললেন, আমি শূন্য এভাবে নিজের রক্ত নিজে পান করে আমি তৃষ্ণা মেটাই। দেবাদিদেব আবার দৃষ্টি ফেরালেন, কিন্তু এবার দেখলেন আরো বিভৎস মূর্তি। শিবকে বললেন, দেখো তো আমায় চিনতে পারো কিনা। মহাকালের নিষ্ঠুর শক্তি তাঁর সামনে নির্মম নিষ্ঠুর পরিবেশে তিনি নিরাভরণা বিধবা, তার উপর বৃদ্ধা কাকধ্বজ যৌমরথে তিনি অবস্থিতা। মৃত্যুর বার্তাবহ কালো কাক তার আশপাশে। নির্মম মহাকালের একতারা ঝংকার বিরাজ করছে চারিদিকে। কুলো হাতে হাঁটু মুড়ে বসে অমঙ্গলের প্রতীক হয়ে চিৎকার করে বলছে, আমি আমি ধূমাবতী, আমাকে চেনো, আমি মহাশক্তি। শিব যথারীতি অন্যদিকে মুখ ফেরালেন। সেখানেও আর এক রূপ। সেই মূর্তি থেকে শিউরে উঠে বললেন, ভাবলেন, এই আবার কি মূর্তি? রক্তবর্ণা রজরূপিণী সশস্ত্রা, যিনি অসুরের জিহ্বা আকর্ষণ করে রয়েছে বাম হস্তে। শিব ভাবলেন, মহাদেবীর কি লীলা। দূর থেকে ভেসে আসলো, আমি 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 দেবী বগলা। শিব কিছুক্ষণ তাকিয়ে আবার ফেরালেন দৃষ্টি। বগলে এক নাম্বার। তিনি এবার যা দেখলেন তাতে বিভ্রান্ত হয়ে উঠলেন। বললেন, দেবী তুমি কে? তোমার স্বরূপ কি? চতুর্ভুজা দেবীর উপর ডান হাতে তরবারি আর বাম হাতে গদা। নিচে ডান হাত মুষ্টিবদ্ধ, নিচের বাম হাতে পদ্মকলি, রাজরাজেশ্বরীর মতো মূর্তি। মাতা
বসে আছেন সিংহাসনে, রূপে অতুলনীয়া, অথচ শক্তিতে তিনি সুদৃঢ়া। দেবী বললেন, আমি আমি তন্ত্র সাধিকা দেবী মাতঙ্গী, আমি তন্ত্রমতে সরস্বতী। আমার এই ভয়ঙ্কর স্বরূপকে তুমি চেনো। আমি মহাভয়ঙ্করী, আমি প্রলয়ঙ্করী। সেই দৃশ্য কিছুক্ষণ দেখার পর চোখের পলক ফেলতে না ফেলতেই আবার এক মূর্তি তার কাছে হাজির হলো। কি মোহনীয় রূপ, কি মায়াময় স্নেহাবিষ্ট চিত্র! কারণ শরীরে ভাসমান পদ্মের উপর এক দেবী উপবিষ্টা। রাজেন্দ্রাণীর মতো দেবী যোগাসনে আসেনা। দুই বাম করে পদ্ম আর দুই দক্ষিণ করে আশীর্বাদ। এইসব রূপ দেখে মহেশ্বর বিভ্রান্ত হয়ে পড়লেন। বনবন করে ঘুরতে লাগলো তার মস্তক। জিজ্ঞাসা করলেন, কে তুমি দেবী, এমন শান্ত শতদলে বিরাজিতা? আমি 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 তো তোমার সতী। এতক্ষণ 10 দিকে যে রূপ দেখলে তারই মোহময়ী মূর্তি আমি। আমি কমলা, আমি ধনধান্যে ধরা করি পরিপূর্ণ। আমি আশীর্বাদ করি সৃষ্টি সুজলা সুফলা হয়ে উঠুক, হয়ে উঠুক, সকলের কাছে গ্রহণযোগ্য। আমি দেবী কমলা। দেবী সহস্যে বলিলেন, আমি এতক্ষণ 10 দিকে যে দশবিধ রূপ দেখলে সেসব আমারই মূর্তি। আমি নিজেকে 10 ভাবে ধরেছি মেলে। দেখেছো তো আমার ভয়ঙ্কর স্বরূপ। আমি কিন্তু মহামায়া, তোমারই সতী। আমি সেই আদি শক্তি, আমি সেই প্রলয়ঙ্করী কালী, আমি সেই ভয়ঙ্করী তারা, আমি সেই দুষ্ট দমনকারী বগলা, আমি সেই মাতঙ্গী। কি আমি আবার সকলের কল্যাণকারিণী মঙ্গলদায়িনী দেবী কমলা। আমি সতী মহামায়া। শিব তখন বললেন, তোমাকে পিত্রালয়ে গমন করতে বাধা দেওয়ার মতো সাধ্য আমার নেই। তুমি যে পরমা প্রকৃতি পরমেশ্বরী মহামায়া, তা এখন আমি চিনতে পেরেছি। তোমার মতো মহাদেবীকে ভুল বুঝে আমি যা কিছু বলেছি সেজন্য ক্ষমা করো। তুমি অবিদ্যা, তুমি আদ্যা, তুমি পরম বিদ্যা, তুমি সর্বভূতে অবস্থিতা পরমেশ্বরী। তাই তোমার উদ্দেশ্যে ভক্ত কণ্ঠে ধ্বনিত হয়, ॐ त्वं स्वाहा त्वं स्वधा त्वं हेव सत्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रयधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषता त्वमेव सात्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतदृश्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने
দর্শকবৃন্দ, তাদেরকে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাই। এতক্ষণ ধরে দেবী দুর্গার দশ মহাবিদ্যা রূপের ঝংকারে যে সমস্ত কুশীলবরা মঞ্চস্থ করলেন, পুরো বিষয়টি খুব অল্প দিনেই তারা অভ্যাস করে নিয়েছেন, রপ্ত করে নিয়েছেন। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আসুন। শিবের ভূমিকায় তুলি, দেবী দুর্গার ভূমিকায় স্বর্ণালী, লক্ষ্মীর ভূমিকায় তনু, সরস্বতীর ভূমিকায় বর্ণা, গণেশের ভূমিকায় রাজ, কার্তিকের ভূমিকায় মনীষা। এবার যে 10টি রূপের সঙ্গে আমরা পরিচিত হলাম, তাদের বাস্তবিক রূপটা আমরা চিনে নিই। কালীর ভূমিকায় নিশা, তারার ভূমিকায় সুপ্রীতি, ষোড়শীর ভূমিকায় পৌলমী, ভুবনেশ্বরীর ভূমিকায় মধু, ভৈরবীর ভূমিকায় অস্মিতা, ছিন্নমস্তা রাশি ও তার 2 সখী ডাকিনী ও যোগিনী মোনালিসা ও দিশা, উমাবতীর ভূমিকায় বিনীতা, বগলার ভূমিকায় অদ্রিজা, মাতঙ্গীর ভূমিকায় শরণ্যা এবং কমলার ভূমিকায় শুভশ্রী। আপনাদের সহৃদয় সহযোগিতায় আমাদের এই নাটকটি মঞ্চস্থ হলো, কিন্তু এটা তো মঞ্চস্থ করলো, মঞ্চের পেছনে যে সমস্ত কুশীলবরা রয়েছেন, ভাষ্য রচনা শ্রী চন্দ্রকান্ত চক্রবর্তী, নির্দেশনা সুশান্ত চক্রবর্তী, মিউজিক ডিরেক্টর ও পরিচালনায় সুবোধ চক্রবর্তী, সাজসজ্জায় সুশান্ত চক্রবর্তী এবং আমাদের মঞ্চ দিয়ে যে অকৃপণ সহযোগিতা করেছে সেই পূজা কমিটি নিত্যানন্দ চক্রবর্তী, সায়ন্তন চক্রবর্তী, মৈনাক চক্রবর্তী, অরিন্দম চক্রবর্তীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সমগ্র নাটকটির পরিচালনা করেছে পূজা কমিটি, আমাদের সিদ্ধেশ্বরী পূজা কমিটি ও সুশান্ত চক্রবর্তী। আর এতক্ষণ এদের সঙ্গে কণ্ঠ দিয়েছে শিবের ভূমিকায় সুরেন্দ্রনাথ চক্রবর্তী, এবং যার কণ্ঠস্বর এতক্ষণ আমরা শুনছিলাম, যার অসাধারণ যে অট্টহাসি, যেটা দৈবী মাহাত্ম্যকে আরো করে আমাদের মঞ্চস্থ করছিল, তিনি হচ্ছেন কেউ আর নন, ঐশী মুখার্জি চক্রবর্তী। একটু ওনার জন্য হাততালি হোক। আরও একটা বিষয়, প্রত্যেকের যে অভিনয় করছে যেটুকু অংশ দৈবী মাহাত্ম্যকে প্রকাশ করার জন্য, সেটা সমস্তটাই কিন্তু ওই যে তোমরা কত জানো, 16 জন না, যে ষোড়শী রয়েছে, তাই না, যারা এতক্ষণ ধরে বিষয়টাকে, হ্যাঁ, কে দিচ্ছে ষোড়শী মাতৃকা, তাই না, ষোড়শ মাতৃকা যে রয়েছে, তাদের জন্য তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং অসাধারণ দক্ষতার মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করার জন্য 500 টাকা পুরস্কার দিয়েছে। একটু বড়তালি দুষ্ট অভিনন্দন। আর বিষয়টা হচ্ছে যে এরা প্রত্যেকের ব্যক্তি পরিচয় কিন্তু আমরা জানি, মঞ্চে যেভাবে তারা উপস্থাপিত হয়েছে, প্রত্যেকের দৈবী একটা সত্তা যেন তৈরি হয়েছে, এবং তার পিছনে যে অসাধারণ পোশাক পরিচ্ছদ এবং তাদের কিভাবে তারা উপস্থাপিত হবে, তাদের কি ভূমিকা হবে, সমস্ত কিছু যিনি দাঁড়িয়ে থেকে একদম নিজের কাঁধে সমস্ত ভারটা তুলে নিয়েছেন, তিনি হলেন আর কেউ নন, সুশান্ত চক্রবর্তী। আপনাদের সকলকে বলি করতালি দিয়ে তার এই মহতি প্রচেষ্টাকে অভিনন্দিত করুন। খুবই একটা সুন্দর বিষয় যে সুশান্তার মধ্যে আমরা ছোট্ট থেকে দেখে আসছি, তো যাই হোক, আজ 50 বছরে তার একটা
চরম পর্যায়ে পৌঁছানোর একটা নিদর্শন হিসাবে আমরা দেখতে পেলাম। তার মধ্যে যে অসাধারণ একটা দক্ষতা রয়েছে সেটা প্রকাশ করতে পেরে আজকে আমরা সত্যিই তার কাছে কৃতজ্ঞ। আজকের মঞ্চ তার কাছে কৃতজ্ঞ। আমরা চক্রবর্তী পাড়া পুজো কমিটির পক্ষ থেকে তার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, আরো একটা প্রাপ্তিযোগ রয়েছে। 500 টাকা পুরস্কার দিয়েছে ষোড়শ মাতৃকাকে। কে দিয়েছে? কৌস্তব চক্রবর্তী। কৌস্তবের জন্য একটু হাততালি হোক, এদের জন্য যেমন হচ্ছে কৌস্তবের জন্য হোক। আর একটা বিষয়, আরো দু একজন যারা এই বিষয়টাকে আমাদের মঞ্চস্থ করতে সাহায্য করেছে, বিশেষ করে চণ্ডীপাঠের বিষয়টা, সেটা নিয়ে সুশান্ত বারবার চেষ্টা করেছে কিভাবে করা যায়। তো দেবদাস চক্রবর্তী ছিল, সঙ্গে ছিল আমাদের সুবোধ চক্রবর্তী। তাদের জন্য একটু হাততালি হোক চেয়ে নেব। আমাদের অনুষ্ঠান এখনো বাকি রয়েছে, এই রেসটা থেকে যাক। সুশান্তকে দেখে নাও, মঞ্চের সুশান্ত চক্রবর্তী একটু মঞ্চে এইচ জে ব্যান্ড একটা বিখ্যাত নাম, একটা বিভিন্ন ক্ষেত্রে তারাও নানা কালচারাল বিষয় নিয়ে চর্চা করে। তারা এই ষোড়শ মাতৃকার জন্য 100 টাকা পুরস্কার দিয়েছে। তাদের জন্য একটু করতালি। আমি ঐশী একটু মঞ্চে রাখছি। ফিস্টি জোর হবে, বুঝলি, জোর ফিস্টি হবে। এই সুন্দর মুহূর্তটাকে আমরা স্মৃতির মণিকোঠায় আবদ্ধ করে রাখার জন্য আমরা একটি স্টিল ছবি সংগ্রহ করে নেব। সবাই মিলে আবার জোরে হাততালি হয়ে যাক এই সুন্দর মুহূর্তের জন্য। আমাদের মা কালীগুলোকে পাঠিয়ে দাও, চক্রবর্তী মা কালীগুলোকে সামনে পাঠিয়ে দাও। পূজা কমিটির শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার পূজা কমিটির পক্ষ থেকে এই সুন্দর মুহূর্তটা যেন সকলের মণিকোঠায় আবদ্ধ হয়ে থাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা একই ভেবে, আমরা এক সুতোয় এক ভেবে বাঁধতে চলেছি। ঠিক আছে, এখন সবাই হাততালি দিয়ে দাও সবার জন্য। সবাই মিলে একবার বলুন, সিদ্ধেশ্বরী কালী মাতা কি, সিদ্ধেশ্বরী কালী মাতা কি, সিদ্ধেশ্বরী কালী মাতা কি। আর